গিয়ে পৌঁছে দেবে, সকল বলে আমিন। তাদের কবরকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ দিয়ে নবীজির নূরে নূরে আলোকিত করে দেয়, সেজন্য সকল বলে আমিন। সম্মানীয় হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আপনারা সকলে শুনেছেন। সেই আয়াতটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হাবিবকে তিনি যেই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি তার হাবিবকে আকাশে ভ্রমণ করেছেন, তার বাড়িতে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। মসজিদুল আকসা থেকে এক এক করে সপ্ত আসমান পর্যন্ত যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মেরাজে যাওয়ার পরে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর নবী অনেক কিছু দেখলেন, বিভিন্ন রকমের আযাব দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাউজে কাউসার দেখলেন, হাউজে কাউসারের কাছে গেলেন। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজ শরীফে যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশিতে ফিরে আসতেছেন। চতুর্থ আসমানে যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? হযরত মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, মুসা নবী এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি দিয়েছে? এবার আমার নবী বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এবার মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মত ছড়াই আসছি, উম্মতদের সাথে থাইকা আসছি। আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? আপনার উম্মতের তো হায়াত কম থাকবে। হায়াত কম থাকবে। আমাদের এখন হায়াত থাকেনি, ঠাস করে মরে যায়, থাকে না। এবার বলতেছে আপনার উম্মত হায়াতই হবে না, হায়াত থাকবে না, কম হায়াত থাকবে। আপনার উম্মতদের জন্য এত ওয়াক্ত নামাজ নিয়েন না, দয়া করে নামাজটা কমায় আনেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 45 ওয়াক্ত নামাজ পর্যন্ত
9 বার আসা যাওয়া করেছে। 9 বার আসা যাওয়া করার পরে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজে আনলো। শেষ পর্যন্ত আল্লাহর নবী যখন আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম আপনার উম্মতের জন্য। তবে খেয়াল রাখেন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, যদি 50 ওয়াক্ত নামাজ হতো আমরা কিভাবে নামাজ আদায় করতাম? ও মুসলমান, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরে শেষ পর্যায়ে যখন দেখা হলো, এবারে মুসা নবী এবার আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে না। ও মুসলমান, খেয়াল করে শুনে নেন, মুসা নবী এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করেছেন, আপনার সাথে আমি দেখা করেছি, আপনি আমার সাথে দেখা হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। তুর পাহাড়ে যাইয়া বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মুসা, তোমার সাথে দেখা করব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর সাথে দেখা করলো, মুসা নবী আল্লাহর নূরের তাজাল্লিতে তিনি সহ্য করতে পারেন নাই, তুর পাহাড় পর্যন্ত চলে গিয়েছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে। ওই সময় মেরাজ রাত্রি মুসা নবী আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারি নাই, কিন্তু আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দেখা করেছেন, আমি মুসার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে যখন আল্লাহর হাবিব আপনাকে যখন আমি মুসা দেখেছি। সুবহানাল্লাহ, আল্লাহ দেখার স্বাদ মিটে গিয়েছে। ও মুসলমান, আজকের আলোচনা হচ্ছে আল্লাহর নবী মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। নামাজ কি গুরুত্বপূর্ণ আজকে মুসলমান জানে না, অথচ এই নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে 82 বার 182 বার বলেছে, কিন্তু সেই নামাজটা আমরা আজকে আদায় করি না। আমরা বিভিন্ন রকমের মতবিরোধ নিয়ে বসে থাকি, বিভিন্ন জিনিস নিয়ে পড়ে থাকি, কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি না, ঠিক কিনা? হাজিরিন, আজকে আমি বলতে চাই নামাজ আদায় করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো, সালাতের প্রতিষ্ঠা করো, নামাজের প্রতিষ্ঠা করো। কিন্তু মুসলমান আজকে নামাজ আদায় করে না। মুসলমান মসজিদের পাশে দিয়ে হেঁটে যায়, কিন্তু মসজিদের দিকে ঢোকে না, ঠিক কিনা? সম্মানীয় হাজিরিন, আল্লাহর নবী মেরাজ শরীফে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে দেখতেছেন অনেকগুলো নারী। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, জিবরাইল, এই নারীগুলোকে কেন এইভাবে জাহান্নামের মধ্যে জ্বালানো হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল বলতেছেন, তারা বেপরদায় থাকতো, স্বামীর খেদমত করতো না, স্বামীর সাথে সৎ আচরণ করতো না, বেপরদায় থাকতো, পথে ঘাটে উলঙ্গভাবে ঘোরাফেরা করতো, চুল ছেড়ে দিয়ে ঘুরতো। এই কারণে আজকে তাদের এইরকম শাস্তি হচ্ছে। আমাদের দেশে আজকে এরকম মহিলা আছে কিনা? নাই। যারা আজকে পর্দা করে না, যারা স্বামীর সাথে সৎ ব্যবহার করে না, এই
এইরকম মহিলা আজকে এখনো বাংলার জমিনে আছে, হয়তো আমাদের গ্রামে নাই, হয়তো আমাদের গ্রামে নাই। সম্মানীয় হাজিরিন, আল্লাহর নবীর কন্যা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলো, ও আব্বাজান, আমার আগে জান্নাতের মধ্যে সর্বপ্রথম কে প্রবেশ করবে? আল্লাহর নবী এবার তার সন্তানকে বলতেছেন, ও আমার মা ফাতেমা, আমার কন্যা, জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রী। কার স্ত্রী? এবার হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান, আমি তো জান্নাতের সরদারিনী, আমি এর আগে যাওয়ার কথা। জান্নাতের সরদারিনী আমি এর আগে যাওয়ার কথা, কিভাবে কাঠুরিয়ার স্ত্রী আগে যায়? এবার বলতেছি, কাঠুরিয়ার স্ত্রী কেন জান্নাতে আগে যাবে? তুমি যাইয়া দেখে আসো, সে কোন আমলের কারণে আগে জান্নাতে যাবে। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছে, পরের দিন সকালবেলা ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে যাবে। যখন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করতে যাবে, এই নিয়ত করলো। এই নিয়ত করার পরে সকালবেলা গেল, কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য গেল। যাইয়ে দেখতেছে কাঠুরিয়ার স্ত্রীর ঘর বন্ধ, দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ। এবার আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, ও কাঠুরিয়ার স্ত্রী, দরজাটা খোলো। যখন এই কথা বলল, কাঠুরিয়ার স্ত্রী এবার বলতেছে, আপনি কি? আপনাকে চিনি না, আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া হয় নাই, আমি দরজা খুলতে পারবো না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, আমি তো পুরুষ না, আমি মহিলা, তুমি দরজাটা খোলো। আমার এই গ্রামের মহিলারা সকলে খেয়াল করে শোনে না, কাঠুরিয়ার স্ত্রী কেন আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সরদারিনীর আগেও জান্নাতে প্রবেশ করবে। খেয়াল করে শুনে নাও আমার মা বোনেরা, আজকের আলোচনা শিক্ষা, আজকের আলোচনা থেকে ওই কাঠুরিয়ার স্ত্রী বলতেছে, আমার স্বামীর থেকে আমি অনুমতি নেই নাই, তোমার জন্য আমি আগামীকাল অনুমতি নেব, দয়া করে আমার বেয়াদবি মাফ করবেন। আপনি আল্লাহর নবীর সন্তান, আল্লাহর নবীর কন্যা, তবে আপনার জন্য আজকে দরজা খুলতে পারবো না, আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে আমি দরজা খুলবো। তখন আমার নবীর কন্যা এবার চলে গেল। ওই কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়ার থেকে রাতের বেলা আবার অনুমতি নিল। মা ফাতেমা আসছিল আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আপনি কি অনুমতি দিবেন কিনা? এবার বলল, ঠিক আছে, অনুমতি দিলাম, যেহেতু আমার নবীর কন্যা এসেছে। যখন অনুমতি পেল, পরের দিন সকালবেলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আসতেছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাইরে হলো, তার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, আম্মা জান, কালকে কোথায় গেছেন? আজকে আমি আপনার সাথে যাব। ছোট বাচ্চারা আছে না, অনেকে মার সাথে বলে যে, মা আপনি কোথায় যান? আমি আপনার সাথে যাব। বাবার সাথে রওনা দেয়, মার সাথে রওনা দেয়, যেখানে যাইতে লাগে। এইরকম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সাথে রওনা দিল। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছে, তাহলে তুমি যেহেতু যাবা, সব চলো। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করলো। যখন রওনা করলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঠুরিয়ার বাড়িতে গেল। কাঠুরিয়ার বাড়িতে যাই এবার
দরজা খোলার জন্য এবার দরজায় টোক দিল। এবার ওই কাঠুরিয়ার স্ত্রী দরজা খুলতে আসবে, এই সময় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আম্মা জান আপনি মনে হয় কালকে এখানে আসছেন। যখন এই কথা বলল, কাঠুরিয়ার স্ত্রী এবার দরজা খুলল না। কাঠুরিয়ার স্ত্রী বলতেছে, ও নবীর কন্যা, আপনি আপনার সাথে কাকে নিয়ে আসছেন? আবার বলতেছে, আমার সন্তান ছোট, তাকে নিয়ে এসেছিলাম। এবার বলতেছে, আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আমি তো হাসানের জন্য আমার স্বামীর থেকে অনুমতি নেই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরকম স্ত্রী হলে এইরকম কথা বলে? ও আমার এই মহল্লার সকল মা বোনদেরকে বলতে চাই, শুনে নেন কিরকম স্ত্রী, কিরকম স্ত্রী, কিরকম স্ত্রী হলে এরকম কথা বলে যে আপনার জন্য আমি অনুমতি নিয়েছি কিন্তু হাসানের জন্য অনুমতি নেই নাই। এবার তখন বলল, আপনি আগামীকালকে আসবেন, আমি হাসানের জন্য অনুমতি নিব। এবার পরের দিন সকালবেলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার জন্য রওনা নিল। যখন আসার জন্য রওনা নিল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রওনা দিল। এর ভিতরে পথের মধ্যে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, আম্মা জান কালকে আমার ভাইকে নিয়ে কোথায় গিয়েছেন? আমিও আজকে যাব। যখন এবার রওনা দিল, বলো চলো। যখন গেল, এবার যাইয়া দরজার ভিতরে টোক দিল। আজকে ওইভাবে দরজা খুলতেছে না, বলতেছে আমি অনুমতি নেব, আপনি বেয়াদবি মাফ করবেন, আগামীকালকে আসবেন। যখন এরকম ভাবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিনও চলে আসলো। চলে আসার পরে এবার পরের দিন আবার গেল। এবার একা একা গেল, সন্তানদেরকে আর আনলো না। এবার দরজা খুলছে, এবার কথা বলেছে, ওই জান্নাতি নারীর সাথে কথা বলেছে। যখন এইভাবে কথা বললো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হয়তো আমার স্বামীর সাথে আমি সৎ আচরণ করতে পারি নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতের সরদারিনী বানানোর পরেও আমি মা ফাতেমা জান্নাতে প্রবেশ করতে পারি নাই। আগে ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম দয়াবান হলে এরকম হয়? কিভাবে স্বামীর খেদমত করেছে? আজকে তো আমাদের দেশের কত মহিলা বাজার ঘাটে গেলে দেখা যায় স্বামী বিদেশের বাড়িতে স্বামীর থেকে অনুমতি নেয় না, যাক আমি ওইদিকে যাব না। সম্মানীয় হাজিরিন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ হয়ে গেলেন। যেদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, যখন অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর নবীর কন্যা যখন অসুস্থ হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জান্নাতি শাড়ি, যেটা জান্নাত থেকে এসেছে বিবাহের সময়, এই শাড়িটা বিক্রি করার জন্য বাজারে গেলেন। বাজারে যাইয়া মা ফাতেমার জন্য কিছু ফল ফ্রুট আনবেন, তিনি অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে কোনো টাকা পয়সা নাই। এবার যখন বাজারে গেলেন, বাজারে যাইয়া শাড়িটা বিক্রি করে ফেলেছেন। যখন শাড়িটা বিক্রি করে ফেলেছেন, ওই শাড়িটা জান্নাতি শাড়ি, এটা তো বাজারে কেউ কিনবে না, এটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনে নিয়ে গেলেন। যখন এই শাড়িটা কিনে নিয়ে গেলেন মাত্র 60 দিরহামে, কত দিরহামে? 60 দিরহামে কিনে নিয়ে গেলেন। যখন 60 দিরহামে কিনে নিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
60 দিরহামে কিনে নিয়ে গিয়ে 60 দিরহাম নিয়ে এবার আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শাড়িটা নিয়ে চলে গেলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম নিয়ে বাড়িতে রওনা হলেন। যখন বাড়ির দিকে রওনা হলেন, একটি লাল ঘোড়া চালক এক লোক আসতেছেন। হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরে আসলেন। মানুষের বেশ ধরে এসে আবার বলতেছেন, ও আল্লাহর নবী, আল্লাহর নবীর জামাতা, আপনার কাছে কি কোনো দিরহাম আছে, কোনো টাকা আছে? আপনি আমাকে এই টাকাটা দেন, আমার অনেক প্রয়োজন, 60 দিরহাম দরকার। এবার আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নিয়ে যাও তোমার দিরহাম, তোমার 60 দিরহাম লাগবে, নিয়ে যাও। তারা তো অনেক দয়ালু ছিল। তারা আশরে মুবাশশিরিন জান্নাতের সার্টিফিকেট করা হয়ে গিয়েছেন। যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গিয়েছে, তারা অনেক দয়ালু। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 60 দিরহাম দিয়ে দিল। হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 দিরহাম নিয়ে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটি লাল ঘোড়া জান্নাত থেকে নিয়ে আসে এবার পথের মধ্যে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, তুমি এই লাল ঘোড়াটা নিয়ে মা ফাতেমার জন্য তুমি ফল ফ্রুট নিয়ে যাও, এটা বিক্রি করে। যখন এরকম কথা বলল, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করলো। এই ঘোড়াটা বিক্রি করার পরে ওই বাজারে ঘোড়াটা বিক্রি করেছে জিবরাইল আলাইহিস সালামের কাছে। যখন বিক্রি করলো 170 দিরহামে ঘোড়াটা বিক্রি করলো। ঘোড়াটা বিক্রি করার পরে অনেক বাজারে করে আনলো। অনেক বাজারে করে নিয়ে আসার পরে এবার হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ।